যারা ফেসবুক মনিটেশন চলে গেছে, যাদের কন্টেন্ট মনিটেশন চলে গেছে, অনেকেরই চলে গেছে, এগুলা হতাশ হওয়ার কিছু নাই। ফেসবুক আপডেট করতেছে এর জন্য। আর বিশেষ করে যারা ফেসবুকে কাজ করেন, তারা অন্তত সেক্সুয়াল ভিডিও কোনো সময় আপলোড দিবেন না, কারণ সেক্সুয়াল ভিডিও আপলোড দিলে এগুলা ফেসবুক আইডি এবং পেজ সারি আছে এগুলা সব ড্যামেজ করে দিবে। এর জন্য আপনাদের বলছি, আপনারা ভিডিও আপলোড দিবেন, দেখে শুনে আপলোড দিবেন, যাতে সামাজিক ভিডিও হয়, ফানি ভিডিও হয়, এগুলো আপনারা আপলোড দিবেন। দেখবেন আইডিও ঠিক থাকবো, পেজও ঠিক থাকবো। যাই হোক বন্ধুরা, অনেকদিন পরে আসলাম আমার এই ফার্মে। এখানে আসা হয় না, ঈদের আগে আসছিলাম, গরুর ঘাস কাটছি, দেখাইছি ভিডিও। তো আপনাদের আরো কিছু বলার আছে। সেই কথা হইলো যে ফেসবুক বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে। ও মাই গড, খাইরা গেছি কে? এটা কি গোবর নাকি রে? অনেক কঠিন হয়ে গেছে। এই কঠিন হওয়ার কারণে রিলসে কমাই দিচ্ছে ইনকাম, টেক্সটে এবং ছবিতে দিচ্ছে বেশি। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভিডিও দেখবেন, দেখে শুনে গঠনমূলক কমেন্ট করবেন এবং সবার পাশে থেকে সাপোর্ট করবেন। আমার তো হতাশ হয়ে গেছিলাম আমিও, যে কি ব্যাপার, হঠাৎ করে আমার এটা না এটা না দেখি আল্লাহর রহমতে সবই ঠিক আছে, মনিটেশনও ঠিক আছে, কন্টেন্ট মনিটেশনও ঠিক আছে, সবই ঠিক আছে। তো দু একদিন আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এই দুশ্চিন্তার কারণে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। যাই হোক, আসো, দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। ওহ, দেখার মতো ভাই, দেখার মতো। এই সুন্দর ভিউ চলে যাবে ফর ইউ, এই ভিডিও ফর ইউতে চলে যাবে। ফর ইউতে গেলে আসলে অনেক লাইক আছে, অনেকই ভিউ হয়, দেখার মতো। হুম। তো ঈদের মধ্যে বাসায় যাস তাই? এখানে ছিলি? মাশাআল্লাহ, তোর বউ চলে গেছে? আইবো কবে? এই 2-3 দিন। 2-3 দিন। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 15 তারিখতে মনে হয় খুলবে, তাই না? 15 তারিখতে খুললে এই হয়ে যাবে।